হিসাব বিজ্ঞান বিষয়ে যদি কোনো লেনদেনে বলা থাকে যে বাড়ি ভাড়া প্রদান করা হলো 10,000 টাকা, যার অর্ধেক অংশে মালিক বাস করে, তো এটার জন্য জাবেদা কী হবে, তাই না? লেনদেনে বলা আছে বাড়ি ভাড়া প্রদান 10,000 টাকা, অর্ধেকে মালিক বাস করে, তো এটার জন্য জাবেদা করব এই মালিকের জন্য যেটুকু সেটুকু উত্তোলন হবে, আর ব্যবসার জন্য যেটুকু সেটুকু ভাড়া হিসাবে লিখতে হবে। এই 10,000 টাকার মধ্যে অর্ধেক অংশে মালিক বাস করে, অর্থাৎ সেই জন্য জাবেদা করব উত্তোলন হিসাব ডেবিট আর ভাড়া হিসাব ডেবিট। 10,000-এর অর্ধেক 5,000 টাকা উত্তোলন হিসাবে লিখব, আর 10,000-এর অর্ধেক 5,000 টাকা ভাড়া হিসাবে লিখব। একই বিল্ডিংয়ে যদি নিচে ব্যবসা উপরে মালিক থাকে, এরকম যদি হয়, মোট ভাড়া 10,000 টাকা, নিচতলা দোতলা মিলে, অথবা নিচতলা একটা ফ্ল্যাটের ভাড়া 10,000 টাকা, আর পিছন দিকে মালিক থাকে, সামনের দিকে ব্যবসা, তাহলে এখানে অর্ধেক অর্ধেক ভাড়া হবে। অর্ধেক ভাড়া ব্যবসায়ের, যেটুকু ভাড়া হিসাবে লিখতে হবে, আর অর্ধেক ভাড়া মালিকের, যেটুকু উত্তোলন হিসাবে লিখতে হবে। আর নগদান হিসাব ক্রেডিট মোট 10,000 টাকা, কারণ 10,000 টাকায় তো প্রদান করা হয়েছে, তাই নগদান হিসাব ক্রেডিট হবে 10,000 টাকা। অর্থাৎ 10,000 টাকার অর্ধেক উত্তোলন, অর্ধেক বাড়ি ভাড়া, কারণ মালিক যেটুকুতে বাস করে সেটুকু মালিকের ব্যক্তিগত খরচ হিসেবে উত্তোলনের মধ্যে লিখতে হবে।